صلاة والسلام عليك يا حبيب الله صلاة والسلام عليك يا شافع المذنبين صلاة والسلام عليك يا رحمة للعالمين إن الحمد لله حمدا كثيرا كثيرا الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا قدوتنا إيماننا وملجانا ومأوانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد আমার সঙ্গে আপনারা সবাই জবানটাকে নাড়া দিয়ে আল্লাহর কি পাঠ করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম إنك لعلى خلق عظيم وقال الله تعالى ورفعنا لك ذكرك وقال الله تعالى إنا أنزلناه ليلة مباركة إنا كنا صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين أو قال عليه الصلاة والسلام من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدا صلى الله عليه وسلم عشرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما جري شري محبت بني اللهم
মাওলানা নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। বলি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার ভালোবাসায় ওয়াজকুরুনি যুবা পায় আল্লাহুম্মা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। مولانا محمد وعلى مولانا لكم কোটি সালাম জানাই আর জিন্দা নবী কদমে। বলি ইয়া হাবিবাল্লাহ, দয়া করে পার করি কালহাসরের ময়দানে আল্লাহুম্মা। জোরে সুরে যুবক জবান খুলে পড়ে ওয়া আলা আলি সাইয়্যিদিনা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ মুস্তাফা জানে खुदा का खुदा जाने मुहम्मद मुस्तफा का सलातुनिया अलैकुम सलामुनिया হাবিবাল্লাহ। একটু অল্প সময় জিকির করি, রাজি আছে? কবরের কথা স্মরণ করে মোহব্বতের দিলের দিকে খেয়াল করে অল্প সময় একটু জিকির করি লা ইলাহা জোড়ে লা ইলাহা লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা হো লা ইলাহা। তুমি কাউকে বানাইলে দোকানের পাগল, আবার কাউকে বানাও দুনিয়ার পাগল। কথা ঠিক ঠিক না? আমরা রে বানায় নবীজির পাগল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই। কথা ঠিক ঠিক না? নবীজি সারা উপায় নাই, বলেন আল্লাহ সারা মাবুদ নাই। আমরার নবীজি সারা নবীজির দিদার পাইতে হইলে ওলি আল্লাহর দুনিয়া চাই কালমা লা ইলাহা লা ইলাহা আল্লাহ 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 আল্লাহ
Allah, 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 পাগল মন একবার বাবলে না রে তোর হইব রে মোরওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 পাগল মন একবার বাবলে না রে তোর হইব রে মোরওয়ান মারহাবা আল্লাহ 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 তুই মরলে সঙ্গের সাথে তুই মরলে সঙ্গের সাথে কে হইবে পবন পাগল মৌন একবার বাবলে না রে তোর হইব রে মোরওয়ান মারহাবা আল্লাহ 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 একসাথে আল্লাহ 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 কোন পাগলে বলে নবী গায়েব জানেন না আল্লাহ 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 এলেমের শহর গো নবী মদিনা ওয়ালা আল্লাহ 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 কুরআন হাদিস পড়লেই শুধু আলেম তো হয় না ঠিক ঠিক না নবীর প্রেমে মজল যারা তারাই মাওলানা ওয়াও মারহাবা আল্লাহ 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 লোক সমাজে যেই যাব সারব না প্রেম জীবনে আমারে বলি বাগ নবীজি কে মনে আল্লাহ 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 নবীর প্রেমের পাগল হইয়া করলাম আমি মাহফিল লতিফির জীবন ধন্য হইব নবীকে পাইলে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী হরিনগর হাজীবাড়ি 360 আউলিয়ার স্মরণে ও আমার সম্মানিত পিতা মরহুম আলহাজ আব্দুল মালিক সাহেবের ইসালে সওয়াব উপলক্ষে আজকের 18তম বার্ষিক উরসে আউলিয়া ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন 31 জানুয়ারি 2026 ইংরেজি দিবারাত্রি শনিবার আজকের মাহফিলে আগত অত্র এলাকা থেকে গ্রাম থেকে মুবাল্লিগ হযরত উলামায়ে কেরাম পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক ওলি প্রেমিক ইসলাম প্রেমিক কোরআন প্রেমিক সরল মনা মুসলমান ভাই বাবাজিরা ব্যবসায়ী ভাইরা কৃষক ভাইরা শ্রমিক ভাইরা মিডিয়া ব্যক্তিত্ব ভাইরা বিশেষ করে আমাদের মসজিদের ইমাম সাহেব হুজুর উপস্থিত
আমার সামনে ডাইনে বামে পিছনে মান্যগণ্য ব্যক্তিবর্গ, সবুজ অবুজ কচি কাঁচা স্নেহের তুল্য বাচ্চারা, পর্দার আড়াল থেকে পর্দানিশীল সরলা ও বলা মা ও বোনেরা, সকলের প্রতি আমার পক্ষ থেকে আরেকটি সালাম দিচ্ছি, আপনারা গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দিব না, কারণ অতিথি আসতেছেন, ইনশাআল্লাহ কিছুক্ষণের ভিতরে আসবেন। আমি কোরআনুল কারীম ফুরকানে হামিদ শরীফ থেকে 3 খানা আয়াতে কারিমা শরীফ তেলাওয়াত করেছি খুতবার ভিতরে, কথা ঠিক নেবে ঠিক, এবং হাদিস শরীফ থেকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে অসংখ্য হাদিসে ভান্ডার থেকে মুবারাকাত থেকে 2 খানা হাদিসে পাক আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। ওই তেলাওয়াতকৃত কোরআন এবং হাদিসের উপর ভিত্তি করে আমি কিছু সময় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ যেন আমাকে হেদায়েতের উদ্দেশ্যে আমাদের সবাইকে আমলের নিয়তে আলোচনা শোনার ও বোঝার তৌফিকটুকু দান করেন। আমরা বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমার বন্ধুগণ, নবীজিকে আপনারা দেখছেন, আমরা কেউ দেখছি না, সশরীরে দেখি না। হয়তো যদি কেউ দেখেন স্বপ্নে, নবীজি বলছেন যারা আমাকে স্বপ্নে দেখলো ওরা যেন আমাকে স্বপ্নে দেখছে। শয়তান নবী সুরত ধরতে পারে না। আমার আপনার নবী, নূরের নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর একজন সাহাবী ছিলেন, যার নাম ছিল সালমান ফারসি। সুবহানাল্লাহ। যিনি ফারসের মধ্যে দরবারি ছিল, কোনো কিচ্ছা নয় ভাই। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার নবীজির উম্মতের মধ্যে এত লম্বা হায়াত পেয়েছিলেন, তার মতো আর কেউ হায়াত পায় নাই, কিয়ামতের আগ পর্যন্ত এত লম্বা হায়াত পাবে না। তার নাম ছিল হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আপনার হাদিস শরীফের মধ্যে আসছে, মালামুদ্দামিন হু কিতাবে আসছে, সানাউল্লাহ ফানাওয়াতি রাহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে সালমান ফারসি 350 বছর হায়াত পেয়েছিলেন। বড় করে কোন সুবহানাল্লাহ। আমার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার পূর্বে ইহুদির বাড়ির মধ্যে ছিলেন, বেঈমানের বাড়ির মধ্যে ছিলেন। তিনি মনে মনে গোপনে গোপনে তিনি কালমা পড়ে নিলেন, কারণ আপনার আমার নবীজি হাদিসে মুবারাকার মধ্যে বলেছেন, আলেম ভাইরা যারা আছেন অবশ্যই আপনারা জানেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। নবী বলেছেন যে আমার একটা সুন্নতকে আমল করলো, জিন্দা করলো, আমি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জান্নাতে থাকবো ওই জান্নাতের মধ্যে আমার ওই উম্মতটা থাকবে। আর বড় করে সালমান ফারসি নবীজিকে সরাসরি দেখলেন না, ওই ইহুদির সামনে বলল, ইহুদির সংক্ষেপ করলাম, ইহুদি রে ইহুদি শোনো, কারণ 4টা হচ্ছে শাবান, আমাকে একটু দরবারে যাইতে দিবেন। তিনি বললেন কার দরবারে যাবেন? সে বলল আমি যাব আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব। ওই ইহুদি বলল না না রে সালমান, তোমাকে দেওয়া হবে না। না আপনি কেন দিবেন না? অন্যান্যর বাড়িতে চলে যান, এই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে যাব না, কারণ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ ছিল জাদুকর। বড় করে কন্যা উযবিল্লাহ। আমাদের নবী কি জাদুকর ছিলেন? আমাদের নবী ছিলেন বিশ্বাসী, উম্মতের কান্ডারি। নবীজির চরিত্র দেখে ইহুদিরা স্বেচ্ছায় ইসলাম কবুল করে ফেলতো। আর জোরে কোন সুবহানাল্লাহ। ইহুদিরা দিলেন না, তোমাকে মুহাম্মদের দরবারে দেওয়া যাবে না। তুমি কেন এত দুরূদ শরীফ পড়ো? তোমার জবানের মধ্যে এত দুরূদ শরীফের আওয়াজ কেন? তিনি বললেন হাদিসের টুকরা, বললেন মান সাল্লা আলাইয়া, দলিল মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারা। আমার নবী বললেন
আমার নবীর হাদিসে মুবারাকার আমল করলেন। তিনি বললেন রাসূল পাকের উপর একবার যদি কোন উম্মত একবার যদি ইয়াকিনের সহিত দুরূদ শরীফ পড়ে সঙ্গে সঙ্গে 10টা সওয়াব দেওয়া হয়। তারপরে নামায়ে আমল থেকে 10টা বদি কেটে দেওয়া হয়। আস্তে কইন সুবহানাল্লাহ। এটা হাদিসে মুবারাকার কথা, আরো জোরে সুবহানাল্লাহ। ওই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার এত সুন্দর করে বললেন, রে ভাই ইহুদি আমাকে মদিনায় যাইতে দিবেনি। আল্লাহু আকবার। মদিনায় যাব রে আমরা সোনার মদিনায়, বললেন যাব রে আমরা সোনার মদিনায়, যাব রে আমরা সোনার মদিনায় যাইতে মন চায় কি চায় না? উনি তো উমরা করছেন, কথা ঠিক নেবে, উনার কপালে ছিল এই যে যদি তাকে নসিবে আপনি আসিবে। 2 ইঞ্চি কপালে কার কি লেখা আছে আল্লাহ ছাড়া কেউ জানে, কথা ঠিক না বেঠি? এই জন্য আমার বাড়ির ও হরিনগর এলাকার ভাই বাবাজিরা গো, ফরদারালের আম্মাজিরা গো, দিলের কান্ডা লাগান, মনের কান্ডা লাগান। আমরা যে সুলাইল গলা হইছি আপনার ফট কইরা ফলাটা খায়ালাই, আর সাহাবায়ে কেরাম কেমনে ইসলাম পাইছেন এই কথাটা হচ্ছে আমার একটু মনোযোগ দিয়ে বুঝি। সালমান ফারসি বললেন না আমি মদিনায় যাব, তোমাকে দেওয়া হবে না, যাও তোমার আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে। নাউজুবিল্লাহ কর। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামের ব্যাপারে আমার আল্লাহ বললেন, আমার নবীজির চরিত্র ছিল গোটা কোরআন। জি আমার আল্লাহ বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার হাবিবকে আমি আল্লাহ উত্তম একটা চরিত্র দিয়েছি। সুবহানাল্লাহ। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। ইহুদি আসলো, বয়স প্রায় 90। কত? ওগো আম্মা জানা আয়েশা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা মেয়ে আম্মা জানা আয়েশা, কথা ঠিক না বেটি? আবার সেই দিকে আমার নবীজির চাচাতো ভাই হযরতে আবু বকর, আবার সেই দিকে আপনার আমার নবীজির প্রথম খলিফা, ঠিক না বেটি? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার টুকরা মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকাকে একজন ইহুদি পর্দার আড়াল থেকে বললেন, ও আয়েশা, ও গো আয়েশা, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রটা জানার জন্য এসেছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এ মদিনার ইহুদি রে, হাবশীর কালো মানুষ, তুমি কি জানো না? তুমি কি কোরআন পড়ো না? না গো মা, কোরআন পড়ে নাই। আপনার আমার নবীজি কলিজার টুকরা সহধর্মিণী আম্মা জান উম্মতের মা হযরত আয়েশা সিদ্দিকা বললেন, তুমি কি কোরআন পড়ে না? বলে কোরআন পড়ে নাই। আল্লাহর নবীর গোটা জিন্দেগি কোরআনুল কারীম সমস্ত কন্যা সুবহানাল্লাহ। নবীজির চরিত্র ছিল কি? কোরআন মাজিদ, কন্যা সুবহানাল্লাহ। এই নবীর নিয়ে কিছু ভাইবের শয়তান আসেনি আমাদের দেশে, আসেনি? নবীর নিয়ে টানা চেষ্টা করে, কি করে? আর কথা কইবে হাসি নাই ভাই, ঠাট্টা নাই। নবীর কথা কইলে কইবে না, কইনি। আর সব ঠিক, নবীর কথা শুনলি তার নাগামরিচ লেগে যায়। আসেনি? যদি আমরা নবী হায়াতুন নবী কইব কেমনে? নবী তো আমরা লাহান মানুষ ছিলেন, কইনা নাও। যেটা কই নবী আমরার মতো মানুষ, তার ঈমান তালা, কথা ঠিক না বেঠিক? আমাদের মতো নবীকে মানুষ বললে ঈমান কি হয়? তালাক হয়, ঈমান নষ্ট হয়, জাহান্নামের খালেদি চৌরাস্তায় বাইসা ঠিক না বেঠিক? আমার ভাইয়ের একটা প্রশ্ন করব, হরিনগর হাজীবাড়ি লতিফে দরবার শরীফ, আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন এই বেটার নামের আগে গাজী হলে বলতে পারেনি? ও ভাই সাহেব, একটা প্রশ্ন করব, এটাও সমাধান দিব। যারা আপনারা সঠিক বুঝদার আছেন আপনারা বলবেন গাজী ওনার লাগানো ঠিক আছে, কথা ঠিক না ভাই? ইনশাআল্লাহ সামনে পারবো, বেশি সময় কষ্ট দিব না। আমার আপনার নবীজি, ও হরিনগর এলাকার ভাইয়েরা, আপনারা যখন এই রাস্তা দিয়ে আমরা হাঁটাহাঁটি করি, এই চন্দ্রের রাত্রির ভিতরে ছায়া থাকেনি?
প্রশ্ন থাকেনি? আপনার আমার যারা নবীরে হয় আমরা মতো মানুষ, ও ব্যাককলের দল, ও ব্যাককলের দল ইয়াজিদের ট্যাবলেট খাইছে, হ্যাঁ ইয়াজিদের দলালি করে, মুজুর দালালি করে, কয় নবী আমরার মতো। আরে বেটা ব্যাককল, নবীর তো কোনো ছায়া, তে নবী কেমনে আমরার মতো? কথা ঠিক না? ঠিক আমার বোনের ভাইয়েরা, এদেরকে আমি প্রশ্ন করি। দ্বিতীয় প্রশ্ন, তুমি যখন মরো, তোমার বাবা মরছে, তোমার দাদা মরছে, তোমার নানা মরছে, তোমার পিতা মরছে, তোমার মাতা মরছে, ছেলে মেয়ে মরছে, কবর আমরা রাখিনি? ইমাম সাহেব যাননি ঘরে ঘরে? জাননি? আরে স্বর্ণের কথা না, এটা হুজুরের দায়িত্ব। কথা ঠিক না বেটি? আমার বোনের ভাইয়েরা, ও হরিনগর এলাকার মুসলমান ভাই বাবাজিরা, ফরতালার আম্মাজিরা গো, গভীর মনটা লাগায়। পুরুষের 3টা কাফন থাকবে আর মা বোনদের 5টা কাফন থাকবে। কোটা 5টা। দলিল হইল আমার বোনের ভাইয়েরা, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে। কেমনে আসছে? ইমাম জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ সুন্দর করে মতন করেছেন। কেমনে? যে পুরুষের 3টা কাফন আর মহিলাদের 5টা কাফন। ঠিক না বেটি? আরো জোরে। কবরের মধ্যে আমরা রাখা হয়, জানাজা দেওয়া হয় কি হয় না? নবীজির জানাজা কে দিছে বলতে পারবে? কই? হ্যাঁ, একবারে 1400 বছর পরে কিয়ামতের আগ পর্যন্ত এই পৃথিবীর মধ্যে যত আলেম আসবে, ফুকাহা আসবে, মুহাদ্দিস আসবেন, শাইখুল হাদিস আসবেন, পণ্ডিত আসবেন, জ্ঞানী আসবেন, গুণী আসবেন, শিক্ষিত আসবেন, কেহ বলতে পারবে না নবীর জানাজা কে পড়াইছিল। এইটা বললে তার মুশকিল বেন্দা হইরা যাইব। কথা ঠিক না বেটি? তাহলে নবী আমাদের, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আমার বন্ধুগণ, আমার মুসলমান ভাইরা, নবীজি যখন আপনার ইন্তেকাল করলেন, কোন জানাজা হয় নাই, কিন্তু আমরা কিতাবে পেয়েছি, উলামায়ে কেরামরা কিতাবের মধ্যে পেয়েছেন, নবীজিকে আমরা যে লাখানায়ে কাবাকে তওয়াফ করি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাব্বাইক, এই দোয়া তো অবশ্যই করতে হয় কি হয় না? এইভাবে যারা আমরা তওয়াফ করি আল্লাহর ঘর খানায়ে কাবা, আপনার আমার নবী কাবার বাবা। কথা ঠিক না বেটি? নবীর জানাজা কেউ ইমামতি করাইতে পারে নাই। প্রত্যেক সাহাবী নবীজিকে আপনার লাব্বাইক বলে নবীজিকে তওয়াফ করেছিলেন। কোন সুবহানাল্লাহ, আর জোরে। তাহলে নবী আমাদের মতো মানুষ বলা, যদি কেউ বলে ঈমান নাই, যদি কেউ বলে এই দাড়ি টুপি জুব্বার কোনো দাম, জুব্বা টুপির দাম, নবী যার কাছে ঈমান তার কাছে আছে। কথা ঠিক না বেটি? এর জন্য বললাম ভাই, হয়তো কেউ আমাদেরকে নিন্দা বলবে যে বেটা কি করে, এর জন্য ভাই, হ্যাঁ আল্লাহ বললেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ বললেন ওগো আমার হাবিব, আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত, আপনার সম্মান, আপনার আজমত, আপনার হুরমতকে আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। আস্তে কই সুবহানাল্লাহ। বিরিয়ানি আছে, গরিব মানুষ, একটু মুক্তসর বিরিয়ানি করছি, আপনারা দেওয়া ইনশাআল্লাহ। জুরে কই না সুবহানাল্লাহ। আমার বোনের ভাইয়েরা, গভীর মনোযোগ, আমার পানের ভাইয়েরা, নবীজির কোনো জানাজা হইল না, তাহলে কেমনে নবীকে বললেন আমাদের মতো মানুষ? না না, নবী হচ্ছেন নবী নূরের মানুষ। সুবহানাল্লাহ। নবীর সঙ্গে কোনো তুলনা নাই। আরে বেটা, নবীর সাহাবায়ের সঙ্গে কোনো তুলনা নাই। আমার নবী বলেছেন আসহাবি কান্নুজুম বিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। সুবহানাল্লাহ। আমার নবী বললেন আসহাবি কান্নুজুম, আমার এক একটা সাহাবী আসমানের তারকা তুল্য। আর জোরে কইনা সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরামদের সমালোচনা করা যাবে, নবীজির সমালোচনা করা যাবে? যদি করেন বুঝা করবেন, মৌতের সময় কলমা নসিব না হইতে পারে, ফায়হা নয় তো পারে। ঠিক না বেটি? আমার বাড়ির ভাইরা, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ,
নবীর দরবারে আমি চলে যাব, তুমি ফিরে যাও। সে কি বলল? শেষ করে দিব একটু 5টা মিনিট সময়। সে কি বলল যে তোর মুহাম্মদের কাছে যা, স্মরণ আছে আপনাদের, তোর মুহাম্মদের কাছে যা, বলে তোর মুহাম্মদের কাছে গিয়ে বল 200 খেজুরের মুহাম্মদের দরবারে দিয়ে দিব। আচ্ছা ভাই সাহেব, একটা প্রশ্ন করি, আপনারা তো 20টা সুপারি গাছ চারা লাগান, রোপণ করেন, কেউ গ্যারান্টি দিতে পারবে 20টার 20টা চারা উঠবে? হুজুর কেউ চারা গ্যারান্টি দিতে পারবে? 2-4-5টা নষ্ট হতে পারে। এই যে মা বোনেরা আপনার কুমড়া জালি, কুমড়া, লাউ, কদু যে দেয়, শিমুড়ি, এরপরে এটার মধ্যে নজর লাগতো না করে একটা ফলা পাইলা দেয়নি জুতার ভিতরে হতে সুনের টিকা, ইডারে কয় টলা ভাত। কথা ঠিক না বেটি? কেন? নজর যেন না লাগে, আমার গাছের মধ্যে যেন ভালো ফসল হয়। কন্যা সুবহানাল্লাহ। আমার বাড়ির বাইরে ওই ইহুদি বলল, এ ফারসের সালমান, তোমাকে জীবনের জন্য দিয়ে দেবো না। সালমান ফারসি এমন ভাবে কান্নার রুল পয়দা হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নূরের নবী গো, জিন্দা নবী গো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীকে খবর দিলেন, সংক্ষেপ করে নিলাম। নবীজি খবর হয়ে বললেন, এই সালমান, তুমি রোপণ কইরো না, আমি রাহমাতুল লিল আলামিন খেজুরের 200 হালি ইহুদির বাগানে লাগাইয়া দিব। আর জুরে কইনা বাবা সুবহানাল্লাহ। আপনার আমার নবী হযরত আবু বকরকে ডাক দিলেন, হযরত উমরকে ডাক দিলেন। উমর এমন সাহাবী ছিলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাইলে শয়তানের ফায়হানা হয়ে যেত। ঠিক না বেটি? এমন বীর পুরুষ ছিলেন আল্লাহর নবীর আপনার দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা খাত্তাবের ছেলে। কন্যা সুবহানাল্লাহ। আমার বানের ভাইয়েরা, নবীজি বললেন 2 জন লোক ইহুদির বাড়িতে যাব, আমার সালমানকে এত লাঞ্ছিত বঞ্চিত করতেছে, লো আমি খেজুরের খানা লইব। আল্লাহর নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শহর থেকে ওই ইহুদির বাড়ির দিকে রওনা দিলেন। গিয়ে বললেন, কই রে সালমান? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নূরের নবী গো, মায়াতুল নবী গো, আমাকে ইহুদি এত কষ্ট দিতেছে গো। আপনি যদি 200 গাছ খালি যদি পুরা মতো হয়, ইহুদি আমাকে চিরতরে মাফ করে দিবে, আপনার দরবারে যাইতে দিবে, নতুবা আমাকে দিতে দিবে না। আপনার আমার নবীজি সরকার কায়নাত হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দে 200 খেজুরের হালি। হাতে নিলেন। হযরত আবু বকর হযরত উমরকে বললেন, নবীজি, হে আবু বকর, উমর, খেজুরের হালি রোপণ করো। সোনার মদিনা আমরার প্রাণের মদিনা, বলো সোনার মদিনা। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, আমরা বলিনি ভুলবো না, ভুলতে পারি না। বলেন ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সুবহানাল্লাহ। Golden Medina, sweet Medina, I cannot forget you, dear Medina, I love you. মারহাবা গো। নবীকে আমি অন্তরের চাইতে ভালোবাসি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজির হাত আপনার হাত বলতে পারবেন? কোন হুজুরের হাত বললেই তো শেষ। আপনার আমার নবী, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মুবারক দিয়া খেজুরের চারাগুলি রোপণ করলেন। আল্লাহু আকবার কর। 3 দিন অতিক্রম হওয়ার পরে মুফাসসিরিন কিরাম উল্লেখ করেছেন, 3 দিন অতিক্রম হওয়ার পরে আপনার ইহুদি বলল, হে সালমান, আমার খেজুরের বাগানের মধ্যে গিয়ে দেখ কতটা খেজুরের চারা হালি রোপণ করছে। তিনি গেলেন, এক করে 198, 99, 200 মানে 200 কত। আর সালমান ফারসি বললেন, রে ইহুদি, ইহুদি রে, ওই নবীকে পশু পাখি চিনছি, হরিণ চিনছি, গাছের পাখি চিনছি, আমি ইহুদি চিনেছি, আমি সালমান চিনেছি।
তুমি আবু জেহেলের সাসার ঘরের ভাই, এর জন্য তোমার কপালে হেদায়েত নাই। তখন ওই ইহুদি বলল, ফার্সি রে, আজ থেকে তোর মুহাম্মদের দরবারে দিয়ে দিলাম, কন্যা সুবহানাল্লাহ। এরপরে একটু অতিক্রমের পরে মসজিদে নববী শরীফের মধ্যে গেলেন হযরত হাবশীর কালো বেলাল। এমন কালো, ও হরিনগরের মুসলমান ভাই, হৃদয়ের কানটা লাগাইয়া শুনেন, ও হরিনগর এলাকার মুসলমান ভাই, হাবশী বেলাল গিয়ে দেখলেন এতিমের মতন খাড়া হয়ে রইলেন মসজিদে নববী শরীফের দরজার সামনে। আল্লাহু আকবার কর। নবীজি বললেন, হাবশীর বেলাল, তোমার এত মর্যাদা, তুমি তো উমাইয়া ইবনে কালবের কৃতদাস ছিলা। আল্লাহু আকবার কর। তুমি এখানে কেন? যাও যাও, উঁচা জায়গায় গিয়ে আযান দাও। আল্লাহু আকবার গাও। আমি এইটা বোঝানোর জন্য বলছি, কিন্তু আমার ভাইয়ের ভাইয়েরা, হযরত বেলাল গেলেন জবলে নূরে, কন্যা সুবহানাল্লাহ। তারপরে গেলেন জবলে আবু কুবাইসে। আল্লাহু আকবার গাও। নবী বললেন না, তিনি গেলেন হিজরতের পাহাড়ে। তারপরে বললেন না, তিনি গেলেন সাফা মারওয়ায়। তিনি বললেন না, তিনি গেলেন আরাফা মুজদালিফায়। আল্লাহু আকবার কর। নবীজি বললেন, বেলাল রে বেলাল, তোমার এই জায়গা নয়, সাবা জাবালে আবু কুবাইসের পাহাড় নয়, হিজরতের পাহাড় নয়, এই পাহাড়ে নয়, তুমি আমি রহমতের নবী, বরকতের নবী, জিন্দা নবী, নূরে মুজাসসাম নবী, আজকে তোমাকে অর্ডার করলাম, তুমি এই খানে কাবার ছাদের উপরে উঠে যাও। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এই মর্যাদা দিয়েছিলেন কে? আরে ভাই জুড়ে কোন এই মর্যাদা দিয়েছিলেন কে? ওই আল্লাহ আজও আছেন কিনা? হাসবেন না, হাসবেন না। ওই আল্লাহ আজও আছেন কিনা? না, বুড়া ডুরা হয়ে গেছে। আল্লাহ কি বুড়ো? আল্লাহ কি বুড়ো? আল্লাহ লয় আছে, হয় আছে, কমতি আছে, বাড়তি আছে? কোনো কমতি নাই, বাড়তি নাই। তিনি হচ্ছেন কে? যে আল্লাহ হায়াতের মালিক, যে আজকের মাহফিলে বসাইছেন কে? উঠাইয়া দিবেন কে? মৃত্যু দিবেন কে? আবার জিন্দা করবেন কে? তিনি হচ্ছেন আল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বড় ভাইয়ের, ওই গুদের মধ্যে ছিলাম, আপনার আমার নবী বললেন, রে হাবশীর বেলাল, তোমার জায়গা খানায়ে কাবার ছাদের উপরে যাও। হযরত বেলাল চোখের অশ্রু ফেলে ফেলে বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া হাবিবাল্লাহ, নূরের নবী গো, বরকতের নবী গো, খানায়ে কাবার নিচে যদি আমার পায়ের পাতাটা পড়ে যায়, আমি বেলালের চরম বেয়াদবি হয়ে যাবে গো নবী। রাহমাতুল লিল আলামিনের দাড়ি মোবারক গুলি ভিজে ভিজে চোখ মোবারক থেকে পানি পড়ল। ভাই দলিল, আমার আল্লাহ কোরআনে বলেছেন, ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলেন, তোমরা বেশি বেশি করে কাঁদো আর কম কম হাসো। এই কথা কার? এই কথা কার? মানলে মানবেন, মানলে মানবেন, আবু বকর হইবেন, না মানলে আবু জেহেল সুজাওয়াজ। কথা ঠিক নেবে? নবীজি কান্না সুরে রুল করে বললেন, হাবশীর বেলাল রে, ছাদের উপর উঠে দাও। হাবশীর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার চেহারার মধ্যে বসন্তের দাগ ছিল, কোনো সুন্দর ছিলেন না। তিনি কি নবীজি এত মর্যাদা দিয়েছিলেন? নবীজি না, বেলাল রে, তুমি ওই ছাদের উপর উঠে আমি নবীজিকে তুমি কাবা বানাইয়া আযান দাও। ও মায়ার নবী গো, তুমি প্রেমসী কয়া কোথায় এলো? বুজুর্গানি দিন দেখেন এই সঙ্গীতটা গান। ও মায়ার নবী গো, তুমি প্রেমসী। আমরা নবীর প্রেম নিয়ে বাঁচতে চাই না। কেউ যদি আপনার দিল দে, অসুবিধা নেই, তবে কোন মানুষের আমরা ক্ষতি করব না। কথা ঠিক না? আল্লাহ যেন কবুল করেন, কোন আমিন। এই যে আমি হুস্টারের মধ্যে আমি আজকে ক্লিয়ার করে দিই ভাই সাহেব, এই যে গাজী, এতদিন আমার পূর্বে ছিল, অনেকে মানে প্রশ্ন করছে যে হুজুর আপনি কি দিনের ভোরের গাজী বলছেন নাকি? প্রশ্ন আসতে পারে, এটার উত্তর হইল ভাই সাহেব, যদি আপনারা বুঝুন, এই যে এতক্ষণ আল্লাহ আল্লাহ নবীর শান আপনারা শুনাইছি, এটা আমার কোনো মুখস্থ বিদ্যা শুনাইছি? কোরআন হাদিসের কিছু কথা আপনারা শুনাইছি। কথা ঠিক না বেঠিক? যদি আপনি আমি আমল করি ফায়দা হইব,
কথা ঠিক না বেটি? আর যদি আমরা হাসির ঠাট্টা দিই কোনো ফায়দা হবে না, কথা ঠিক না বেটি? এর জন্য ভাই এই যে গাজি আমি একা লাগাইছি না, আল্লাহ নবী বলছে যে কোরআনের মধ্যে আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহ বলছেন যারা জিহাদ করে আল্লাহর রাস্তায় মরে যায় ওদেরকে শহীদ বলিও, আর যারা বেঁচে যায় জীবিত হয় ওরা হচ্ছে গাজী। কন্যা সুবহানাল্লাহ। এই যে ভাই আমি শুনলে আপনারা কষ্ট লাগবে, আজ থেকে প্রায় এদিক সেদিক হইতে পারে ভুল ত্রুটি, আল্লাহ মাফ করেন, 10 থেকে 11 বছর আগে, কত বছর আগে, প্রায় এক যুগের আগে এই লামা চিনুন আপনারা? লামা এই শালার সাইডে দিরে সাইডে গেছি একটা মাহফিল, হায় রে দুঃখ, হাসবেন না কিন্তু মাহফিল শেষ করার পরে আমরা এই যে সালাফি হুজুর আছে না, সালাফি হুজুর মুতাজিলা শিয়া লম্বা জুব্বা বাবারে দেখতে দেখা যায় বেটারে হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশধরের মানুষ, কথা ঠিক না? কিয়াম করছিলাম, করার পরে গরু বাইদা রাখছে, আমরা কি চুরি করছিলাম, ডাকাতি করছিলাম, দুষ কি নবীরে দাঁড়ায় কইছিলাম ইয়া নবী সালাম, এটাই অপরাধ। কি এটাই অপরাধ। এর জন্য তারা আমরারে মারার জন্য অস্ত্র শস্ত্র নিয়ে কুসুকরিরা একটা অগ্র বাহিনী ছিল, আল্লাহ এবং নবীজির সদকায় আল্লাহ বাঁচাইছে। এরপর থেকে আমার যে বাবাজান আমি গুনাহগারের নামের আগে যে গাজী লাগাইয়া দিয়েছেন, আপনারা ভুল বাংছে তো। এখন আপনারা প্রশ্ন করেন যে বেটা গাজী লাগায়, আপনারা যদি এরকম নবীর লেগে মায়ের খান, ফিটা খান, রক্ত ধরায়, আপনারা ওই 1 কোটি বার আমি গাজী না। সুবহানাল্লাহ। ভাই সাহেব আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আমরা সুন্নি এক না দুই, এক, কথা ঠিক না বেডি? আরো জোরে ঠিক না বেডি? দলাদলি নাই, লাফালাফি নাই, আমরা এক, আমাদের কোরআনে, আমাদের নবী এক, হাদিসে এক, কাফনে আমরা মুসলমান ভাই ভাই এক, এক, কথা ঠিক কি ঠিক না? ইয়া রাসূলুল্লাহ। আমাদের মধ্যে যে কাদা সুরাসুরি আছে, কাদা সুরাসুরি এটা থাকবে, নবীজির যুগে ছিল, এখনো আছে, কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। এটা কাদা সুরাসুরি থাকবে। হয় আপনি একটা খাইন না, আরেকজনে খায়, এটা আপনি কইতেন না যে এটা হোক তোমার থাকবে না, ঠিক নি কথা। এর জন্য ভাই দুস্থ বুজুর্গ ও এলাকার মুসলমান যুবক ভাইরা, আমি আপনাদের জন্য দোয়া করব। আমি ওদম গুনাহগার নাদান আল্লাহর নাচিস মিসকিন বান্দা, আপনারা দোয়া করছেন, মানুষ আমারে খুব মায়া করে, আলহামদুলিল্লাহ, মোহব্বত করে, মায়া করে, আদর করে, সুহাগ করে। আপনারা এই দোয়া করছেন, আর আমি বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দিব না, ইনশাআল্লাহুল আজিজ আপনাদের কাছ থেকে এখন বিদায় আরজ করতেছি। যদি আমার এই আলোচনার ভিতরে কোনো ত্রুটি হয় আমাকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, বলি ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ, সুন্দর দৃষ্টিতে দেখবেন তো। আল্লাহ পাক যেন আজকের এই মাহফিলকে কবুল করেন, আর আপনারা আমাকে সহযোগিতা করবেন, কথার দ্বারা হোক, পরামর্শের দ্বারা হোক। মহান আল্লাহ যেন এই মাহফিলকে কবুল করেন, মঞ্জুর করেন, বলুন আমিন। আমরা আর কাদা সুরাসুরি করব না, আমরা মুসলমান ভাই ভাই, কথা ঠিক না ঠিক? আরো জোরে ঠিক না ঠিক? আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন এই কথার উপর আমল করার তৌফিক দেন, কোন আমিন। যাই হোক, আমি এখন মক্তসর একটা মিলাদ পড়ব। আমার আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, আমার বাজার হাফিজুর রহমান হুজাইফি পাগলা আইতাছে, আর জোরে কই না ইনশাআল্লাহ। আপনারা কোনো বেয়াদবিমূলক কোনো কিছু করবেন না, আদবের সহিত জিকির আজকার করবেন, ঠিক না বেটি? আল্লাহ যেন আমাদেরকে দিয়ে যেন কোনো মানুষ তামসার ছাত্র না বানায়, ঠিক না? আপনার যে ইজ্জত আছে, আমারও তো একটা ইজ্জত আছে, হুজুরের তো একটা ইজ্জত আছে না? এখানে আমার গ্রাম, জন্মস্থান, এটা বলে আমার একটা মুসাফিরি ঠিকানা, আমার স্থায়ী ঠিকানা হইল এই যে ফুসকুনির তালাব পার, আমার আব্বা যেন ঘুমাইছে, কন্যা আল্লাহু আকবার। এর জন্য ভাই আমরা কাদা সুরাসুরি করব না, কেউ ইজ্জত নিয়ে আমরা টানা চেষ্টা করব না। আল্লাহ যেন সঠিক বুঝদান করেন। আসুন নবীজিকে দাঁড়াইয়া সালাম জানাই, ইয়া নবী সালাম ওয়া হাবিবাল্লাহ, কে বলে নবীজি আপনি তো দূর আসেন গো, হরিনগর হাজিবাড়ির মাহফিলে আশিকদের অন্তর দেখে দাও
بكماله كشف الدجى بجماله حسنت جميله আমি মক্তসর একটা দোয়া করব আর আমরা মেহমান দুইজন আপনারা কেউ যাইবেন না কিন্তু বলি ইনশাআল্লাহ আমি উদারত আহ্বান জানাচ্ছি ভাই সাহেব আগামী বছর যদি বাসি এর পরে না মাহফিল হইতো যদি মরি যায় ওইও কিছু মানুষ কইব হায় রে হায় আব্দুল মুমিন লতিফি রে বছর ঘুরাইলে একটা ওয়াজের মাহফিল দিত ওইও কিছু মানুষ চৌকের পানি ফালাইব কথা ঠিক না বেটি সবাই কিন্তু মন্দ সন্দ কয় না সবাই অনেক মন্দ কয় আল্লাহ সঠিক বুঝতেন না আমি এর লাগি ভাই সাহেব আমরা 10 খানো যাই 10 সুরতে চলতে হয় কথা ঠিক না বেটি আপনারা কিন্তু খারাপ মাইন্ড অন্যদিকে নিয়েন না বাংলাদেশের বিভিন্ন জেলায় যাইতে হয় বিভিন্ন সুরতও ধরতে হয় কথা ঠিক না বেটি বিভিন্ন পোশাক আশাক করতে হয় এর জন্য আপনারা কষ্ট নেবেন না আপনারা খালি বলেন আল্লাহ লতিফিরে আরো বাড়ায় আল্লাহ লতিফিরে আরো বাড়ায় আপনার দোয়া আমার লাগে মকবুল হইছে ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করেন আর আমার বাজার হাফিজুর রহমান হুজাইফি সাহেব যারা কিয়ামত আছে নিয়ে আসেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন সবাই জানা থাকলে পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান وبلغنا رمضان ربنا ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ তাআলা এই মাহফিলের মধ্যে আমি আমার মতন গুনাহগার আমার মতন নাদান মিসকিন এই মজলিসের মধ্যে আর কেউ হইতে পারে না রে আল্লাহ উলামায়ে কেরামদের কিরিয়া বশিদের ইউফসাদের কিরিয়া সাদাতারি ওয়ালা মুরব্বিয়াদের কিরিয়া আবার কলিজার টুকরা যুব সমাজ ভাইদের কিনে ভিক্ষার হাত বাড়াইলা বড় কষ্ট করে এই মাহফিলের আয়োজন করা হয়েছে আল্লাহ তুমি জানো সুলার গরিব থেকে গাব পসিনা বাহির হয়েছে আল্লাহ এই পসিনাকে হাসরের ময়দানে নাজাতের উসিলা বানায়া দিও আয় আল্লাহ রাব্বুল আলামিন মাহফিলের আগে কুটি কুটি বানায়া পাখির মতো উড়াইয়া উড়াইয়া নূর নবীজির রওজা মুবারক শরীফে পৌঁছে দাও নবীজিকে কাফেররা দেখলো আমরা নবীজির উম্মত হইয়া চক্ষু দিয়ে দেখলাম না আল্লাহ নবীজিকে না দেখাইয়া আমাদের মুখটা চেহারাটা সাদা মার্কিন কাপড়ের ভিতরে লুকাইও না আয় আল্লাহ জানি না এই মাহফিলে কে মা হারা কে বাবা হারা দাদা হারা দাদি হারা তুমি কোরআনে বলেছো ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মি ওয়া আবি কিয়ামতের ময়দানে কেউ কার সাহায্যকারী হইতে পারবে না পিতা ছেলেকে চিনবে না মা মেয়েকে চিনবে না সন্তান বাবাকে চিনবে না সেই দিন শুধু লাদ্রি লাদ্রি নিজের চিন্তায় আমরা চিন্তিত থাকবো আল্লাহ ওই মাহফিলটাকে নাজাতের উসিলা বানায়া জান্নাতের মেহমান বানায়া দিও আয় আল্লাহ এই হরিনগর এলাকার পূর্ব পশ্চিম উত্তরে দক্ষিণে দূরে দাঁড়ে নতুন পুরাতন যত মুমিন মুসলমান হাজার হাজার মন মাটি বুকে নিয়ে কবরে ঘুমাইছেন তামামকে মাফ করে দাও নিসফু মিন শাবান পবিত্র লাইলাতুল বারাত শরীফ আমাদের নিকটবর্তী আয় আল্লাহ তোমার নবী বলেছে ওই রাত্রির মধ্যে তুমি ভাগ্য পরিবর্তন করে দাও ওই রাত্রি হাজার মাসের চাইতে রাত্রি উত্তম রাত্রি আগামী 3 ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাত ওই রাত্রিতে আমাদের সবাইকে তুমি মাফ করে দিও আমাদের মনের আশা পূরণ করে দিও আমাদের হায়াত দারাজ করে দিও আল্লাহ আমরা জায়গাটা আটকাছি গান থেকে তুমি উদ্ধার করে দিও আয় আল্লাহ কত মিথ্যা কথা বলেছি তুমি মাফ করে দাও কত চুরি করেছি কত ডাকাতি করেছি আয় আল্লাহ কত উজনে কম দিয়েছি আল্লাহ দুনিয়ার মানুষ দেখছে না তুমি আল্লাহ দেখছো তুমি মাওলা এই মাহফিলকে উসিলা করে মাফ করে দাও আল্লাহ এই মাহফিলের তাবারুক কবুল করো তোমার যে বান্দারা আসছেন তোমার বান্দাদের আশাকে কবুল করো আয় আল্লাহ তোমার নবীজি মেহমানদেরকে এত সম্মান করতেন আল্লাহ আমি তো মেহমানদেরকে সম্মান করতে পারতেছি না আয় আল্লাহ তোমার বান্দারা মাটির মধ্যে বসে বসে আরামের বিছানাকে হারাম করে শক্ত মাটির মধ্যে আসন করে বসে রইল আল্লাহ
তোমার বান্দাদের কি চাওয়া পাওয়া তুমি আল্লাহ জানো। তুমি জানিয়া জানিয়া আল্লাহ সকলের মনের আশা কি পূর্ণ করে দিও আল্লাহ। আমার আব্বা জান মরহুম আল্লাহ আব্দুল মালিক সাহেব, আল্লাহ উনার কথা মানুষের মুখ থেকে অনেক কিছু প্রশংসা শুনছি। তখন ছোট ছিলাম আল্লাহ, বাবার আদর পাই না। ওই বাবা মানুষের মুখ থেকে অনেক প্রশংসা শুনেছি, বাবার মতন সন্তান হতে পারি নাই আল্লাহ। তুমি আসামি জীবনকে গড়ায় দাঁড় করাইও না আল্লাহ। আল্লাহ আমাদের বাপ বংশ আর বংশ দাদা দাদির বংশ, আয় আল্লাহ চাচা চাচি ফুফা ফুফু, আয় আল্লাহ কালা, আয় আল্লাহ দেশে বিদেশে যারা যে যেখানে গিয়েছেন তামামকে মাফ করে দাও। আয় আল্লাহ আমার বাজান মাওলানা হাফিজুর রহমান হুজাইবি সাহেব, মাওলানা হাসান রেজাল কাদরি সাহেব সহ সকলের নেক হায়াত দারাজ করে দাও। এই মাহফিলে যারা উপস্থিত সকলের নেক হায়াত দারাজ করে দাও। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আয় আল্লাহ দোয়া চেয়েছেন একজন, আয় আল্লাহ একজন মহিলা, ওনার প্রেগন্যান্স, আল্লাহ তুমি তাকে নেক সন্তান দান করিও। আয় আল্লাহ হাফিজ মারুফ মাসুম বিল্লাহ, সে তো বাগনা লাগে সম্পর্কে আল্লাহ, সেও দোয়া চেয়েছে, হালতের উপর দয়ার নজর ফরমাও আল্লাহ। আমার সাথে মসজিদের ইমাম সাহেব আছেন, মুরব্বীরা আছেন, আমার গ্রামের অনেক মুরব্বীরা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা নিচে বসে আছে আল্লাহ, ওদের সকলের নেক হায়াত দারাজ করে দাও আল্লাহ গো। মানুষ শয়তান, জিন্নে শয়তান, আমরা শয়তান, বোবা শয়তান, পাগলা শয়তান থেকে আমাদের সবাইকে তুমি হেফাজত ফরমাও। ওয়াসালামুন আলাল মুরসালিন। আয় আল্লাহ শেষ করে মাওলা আমাদেরকে যে সন্তান আওলাদ দান করে সৈয়দের জিন্দেগি রৌশন করে দাও। না বুঝিয়া বিয়াদবি করেছি, মায়ের সাথে দুষ্টামি করেছি, বড় ভাইয়ের সাথে দুষ্টামি করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও, নতুবা জাহান্নামের আগুন ছাড়া উপায় থাকবে না। ওয়াসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআলা আখিরি কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।